Congratulations. Yeah, thank you. You got a REALME 5S. Yes, really. That's how I feel. I dream on. Hey guys, welcome back to my YouTube channel and I hope তোমরা সবাই ভালোই আছো and আমি আবার তোমাদের সবাইকে স্বাগতম জানাই একটা নতুন ফ্রেশ ব্লগে। তো রাইট নাও বাজছে 11:47 and আজকে হলো 21 জুলাই। তো আমি যাচ্ছি এখন হুজাই। শুধু আমি নই, আমার সাথে আছে দীপদা। এই হলো দীপদা। Hello friends. Welcome to the channel. হ্যাঁ, তো দীপদার অ্যাকচুয়ালি একটা ইউটিউব চ্যানেল আছে, এডুকেশন রিলেটেড চ্যানেল। তো দীপদা ওইটাতে ভিডিওস আপলোড করে। তো তোমরা গিয়ে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। ফুল টাইম চ্যানেলটার নাম একদম সুন্দর করে বেসিক থেকে একদম শর্ট ট্রিক পর্যন্ত সব ম্যাথস দেওয়া আছে এবং কন্টিনিউ ভিডিও দিয়ে যাচ্ছি, তোমরা পেয়ে যাবে। তো চ্যানেলটাকে অল্প দেখবে এবং ওর চ্যানেলটাকে স্পেশালি দেখে রাখবে। চ্যানেলটাও বহুত সুন্দর ভিডিও করে, ব্লগস করে, একদম টাচে থাকবে ওর চ্যানেল। থ্যাংক ইউ। মানে তোমরা গিয়ে দাদার চ্যানেলটাকে একবার চেক করে নিতে পারো। ফুললি এডুকেশন রিলেটেড ভিডিওস আপলোড করে দাদা, এন্ড খুব ভালো ভিডিওস বানায়। তো আমরা এখন যাচ্ছি হুজাইতে যাচ্ছি, মানে দাদা একটা মোবাইল কিনবে। তো কয়েকদিন আগে থেকে বলছিল এন্ড ফাইনালি আজকে যাচ্ছি। এন্ড ওয়েদারটাও এতটা ভালো নেই, তার জন্য একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টির জন্য, বৃষ্টি পড়ছে বাইরে। তো আমার স্কুটি নিয়ে যাবো এন্ড তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। ভালোভাবে ভিডিওটা একদম সঙ্গে থাকবে, একদম ফার্স্টে লাস্ট তক একদম ভালো মতো দেখবে। কেমনে যাচ্ছি এন্ড কি মোবাইল কিনবো এখনো ভালো করে ডিসাইড করা হয়নি। যাওয়ার পরে এখানে দেখবো কি না পাওয়া যায় কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাদা লঙ্কাতে খবর করেছিল, লঙ্কাতে মানে মার্কেটে যেহেতু লকডাউনের জন্য মোবাইল অ্যাভেলেবেল নেই, বাইরে থেকেও আসছে না, অ্যান্ড অনলাইন যেগুলো প্ল্যাটফর্ম আছে ফ্লিপকার্ট, অ্যামাজন, হ্যাঁ, এগুলোতে ডেলিভারি হচ্ছে না। তো হুজাইতে খবর করেছে দাদা। তো এখন যাই, গিয়ে দেখি, যাওয়ার জন্য বলেছে। এন্ড কি মোবাইল কিনবে বলে ভেবেছি তো রিয়েলমি কিনবো এখন, তারপরে দেখি কি লাকে ফেভার করে কি পাওয়া যায় ভালো মতো না, ওসব দেখে তারপরে ঠিক আছে দেখি বাজেটের মধ্যে। এন্ড দাদার যেগুলো স্পেসিফিকেশনস লাগে ওগুলো গিয়ে কিরকম পাই কি দেখতে থাকো। পুরো ভিডিওটা স্কিপ করবে না, পুরোপুরি দেখবে কিন্তু। তো আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাব। অ্যাকচুয়ালি তো হুজাই যাওয়ার কয়েকটা রাস্তাই আছে। আগের একটা ভিডিও বানিয়েছিলাম আমি যখন জোড়াপুকুর দিয়ে গিয়েছিলাম, তো তোমরা নিশ্চয়ই দেখেছো। অ্যান্ড যারা লোকালে থাকো লঙ্কাতে তারা তো জানোই। অ্যান্ড আরেকটা যাওয়া যায় নীলবাগান হয়ে, বাট ওটা দিয়ে গেলে তো বেশি ঘোরা হয়ে যাবে। ওটা ধরো নগাঁও বা গুয়াহাটি থেকে যারা আসে ওই সাইড থেকে, তো তাদের জন্য ওটা সুবিধা হয় নীলবাগান দিয়ে ঢোকার। অ্যান্ড আজকে যাব আমি আমার ঘরের পিছনের রাস্তা দিয়ে। রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে এই জায়গাটা। ভাই বললো যে 17 থেকে 18 কিলোমিটার হবে এদিক দিয়ে গেলে। রাস্তাটা নাকি কিছু বানিয়েছে। এই রাস্তা দিয়ে মানুষ কমে আসা যাওয়া করে, আজকে তোমরা দেখে নিতে পারবে। ও রাস্তাটা যদি পুরো এরকম থাকে তাহলে তো মজাই। এই জায়গাটায় কিছু দোকানপাটও হয়ে গেছে। এটা হলো ফায়ার ব্রিগেড অফিস। আগে এই অফিসটা স্টেশনের ওদিকে ছিল, ব্যাংকের সামনে, বাট এখন এখানে নতুন করে বানিয়েছে। তো আজকে এরকম অনেকদিন পর এরকম মোটো ব্লগ করে ভালোই লাগছে। অ্যান্ড আমি কিছুদিন ব্লগ বানাতে পারিনি বিকজ ওয়েডিংয়ের শ্যুট ছিল, তো কাজের জন্য ব্লগ বানাতে পারিনি। অ্যান্ড আমাকে ফিউলিংও করতে হবে, ফিউল নেই, একদম এমটি দেখাচ্ছে। এখান থেকে 10 কিলোমিটার পরে নাকি পেট্রোল পাম্প আছে, এদিক দিয়ে গেলে পাওয়া যাবে। আমি গিয়েছিলাম এদিক দিয়ে 3-4 বার, অনেক আগে যখন আমি ছোট ছিলাম, মিনস যখন ক্লাস 7-8-এ পড়তাম আমি, তখন আমি বাবার সাথে এদিক দিয়ে গিয়েছিলাম সাইকেলে করে। অ্যান্ড আমি বাইক কেনার পর 1-2 বার এদিক দিয়ে গিয়েছিলাম, বাট সবসময় আসা যাওয়া হয় না বলে মানে ভুলে যায় রাস্তাটা। তো আসতে গেলে আবার মনে পড়বে। অ্যান্ড এখানে সামনে গাঁও পঞ্চায়েত অফিস আছে একটা, বালুবন্দর গাঁও পঞ্চায়েত অফিস। এখানে আমি 2.5 বছর মতো এনআরসিতে কাজ করেছিলাম, এনআরসি প্রজেক্টে। এদিক দিয়ে যাওয়ার আরেকটা রিজাল্ট হলো রাস্তাটা ভাই বলেছে যে নতুন বানিয়েছে। অ্যান্ড দীপদাও কখনো এই রাস্তা দিয়ে যায়নি, দীপদাকেও কে জানি সাজেস্ট করলো এদিক দিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড টাইমও কম লাগে, 17 থেকে 18 কিলোমিটার। জোড়াপুকুরে হয়েও অলমোস্ট সেম 17 থেকে 18 কিলোমিটারে হয়। এই এরিয়াটায় পুরো মণিপুরি মানুষ থাকে, পুরো মণিপুরি এলাকা। বালুবন্দর জায়গাটার নাম। এদিকে কি সুন্দর ক্ষেত লাগিয়েছে, ধান ক্ষেত। এগুলো বড় হলে, এখন দেখতেই ভালো লাগছে, বড় হলে আরো দেখতে ভালো লাগবে। দীপদা, রাস্তা তো পুরো ভালোই, অনেকদিন ধরে এসেছি এই রাস্তাতে। হ্যাঁ, আর এসে অনেক ভালোই লাগছে, সুন্দর হয়েছে রাস্তাটা। হ্যাঁ, এরকম রাস্তা পাওয়া যায় না, তার জন্য একটু ভালোই লাগছে। হ্যাঁ, লাস্ট এসেছিলাম আমি এখানে একজনের স্যারের ঘরে শ্যুট করেছিলাম ওয়েডিংয়ের, মণিপুরি স্যার ছিল বার্ডস ইংলিশ স্কুলে। তো তখন এসেছিলাম, তো তখন মানে এটা রাবিশ ছিল, পাকা হয়নি। হ্যাঁ, এখন দেখছি যে পাকা হয়ে গেছে, রাস্তা ভালো হয়ে গেছে। একদম গ্রামের পরিবেশ। হ্যাঁ, খালি বৃষ্টিটা না আসলে হলো।
আমার হেলমেটে ক্যামেরা লাগানো দেখে সবাই আমার দিকে তাকাচ্ছে। চারদিকে শুধু সবুজই সবুজ। অ্যান্ড কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো তার জন্য আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে পুরো। সেটা রাস্তাটা গিয়েছে যে এটা দলপুকুরি। হ্যাঁ, তা কাল থেকে নাকি ইন্টার ডিস্ট্রিক্ট বন্ধ, মানে এক ডিস্ট্রিক্টের মানুষ আরেক ডিস্ট্রিক্টে যেতে পারবে না। আমি এত সময় ভাবছিলাম যে উজাইটা অন্য ডিস্ট্রিক্ট, আরে আমরা তো উজাই ডিস্ট্রিক্টেই থাকি। নতুন রাস্তা দিয়ে আসলে ভালোই লাগে না? হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ, আমরা জোড়াপুকুর দিয়ে যেতাম তাহলে এত একটা মজা লাগতো না। হ্যাঁ হ্যাঁ, আমরা কন্টিনিউ ওই রাস্তা দিয়ে যেতে থাকি। এদিক দিয়ে হইব উজাই। উজাই কোন দিকে? এদিকে না? অ্যাকচুয়ালি অনেক বছরে আগে এসেছিলাম তো, তো তার জন্য একটু পাজল লেগে যায়। $84 है क्या? मतलब 85 ना, 84.99। একবার গোপ্রোর ফুটেজগুলো চেক করে নি কি রেকর্ড হয়েছে না হয়েছে। পরে গিয়ে দেখবো কিছুই রেকর্ড হয়নি। এত সময় যে বক বক করে এসেছি সব এমনিতেই বেকার চলে যাবে। তো ভিডিও ফুটেজগুলো চেক করে নিলাম, তো দেখলাম ঠিকই আছে সব কিছু। অ্যান্ড এত একটা বেশি গরমও লাগছে না, বিকজ বৃষ্টি হয়েছে অ্যান্ড রৌদ্রও নেই, অ্যান্ড চারিদিকে খোলামেলা হাওয়া লাগছে। তখন আমি ভাবছি দীপদা, আমরা যেটার জন্য যাচ্ছি ওটা হয়ে গেলে হলো কাজটা। মোবাইল, হ্যাঁ মোবাইল পেলেই হলো। মোবাইল তো কিনবেই না, যেটা পাবে সেটা তো কিনবেই। হ্যাঁ হ্যাঁ, তোমার বোনের জন্য নিচ্ছ না? আগের মোবাইলটাও যে কিনেছিলে, তো সেটা কেনার সময় তো আমি গিয়েছিলাম। স্পিড ব্রেকার গুলো এত ছোট ছোট দেখাই যায় না। তো হুজাই প্রায় পেয়ে গেছি, বৃষ্টির জন্য এগুলোতে জল জমে গেছে। ঠাকুরের মন্দির বা বড় আছে তো। এদিকে কি অল্প আগে রাইট সাইডে ঢুকতে পারবো না? ফুচকা খাবে? ফুচকা, পানিপুরি। তো এটা হলো নতুন বাজার, এন্ড সামনে রেল গেট, এন্ড আমরা যাচ্ছি পুলিশ পয়েন্টের সামনে না, রাইট সাইডে হুজাই স্টেশন। জাম হয়ে গেছে দেখি রাস্তা পুরো। তো এটা হলো পুলিশ পয়েন্ট, তো স্কুটিটা পার করতে হবে। চলো গিয়ে দেখি। সো গাইস, ফাইনালি এটা সিলেক্ট করা হয়েছে রিয়েলমি 5S অ্যান্ড 48 মেগাপিক্সেল না, 48 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড 5000 mAh ব্যাটারি। আর এটার প্রাইস কত? 12,500। 12,500 14,000। হ্যাঁ, এটার প্রাইস 12,500, বাট এটার সাথে আরেকটা জিনিস নিতে হয়। এটার সাথে কম্বো প্যাক আছে, তো এয়ারপড আর ইয়ারবাডসটা কোথায়? আচ্ছা, ইয়ারবাডস আর নাহলে স্মার্ট ব্যান্ড আছে। স্মার্ট ব্যান্ডটাও দেখাও যে এটা হলো স্মার্ট ব্যান্ড। তো এয়ারপড নাহলে ইয়ারবাডস নাহলে স্মার্ট ব্যান্ড, এই তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে মোবাইলের সাথে। তো আমরা এটাই ডিসাইড করছি এখন কি নেব। দীপদা, কংগ্রেচুলেশনস, থ্যাংক ইউ। ইউ গট এ রিয়েলমি 5S। Yes, really. ফ্রম রিয়েলমি কোম্পানি না? Finally got it. সার্টিফিকেট নাকি এটা? Certificate. রিয়েলমি কোম্পানি থেকে দিয়েছে। সব দিছে। সব দিয়ে দিছে। তো ফাইনালি রিয়েলমি 5S অ্যান্ড রিয়েলমি বাডস কিউ নেওয়া হয়েছে, অ্যান্ড এটা দীপদা নিয়েছে, অ্যান্ড এটা আমার জন্য। অ্যান্ড বিল দেখো তোমরা কত হয়েছে এখানে আছে। আচ্ছা, 14,200। হ্যাঁ, মোবাইল 12,500 অ্যান্ড রিয়েলমি বাডস কিউটা 2,000। এটা আমার জন্য নিয়ে নিলাম, রিয়েলমি বাডস কিউটা নিয়ে নিলাম, দেখি ইউজ করে কেমন এক্সপিরিয়েন্স হয়। অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল এটা, আজকে যেহেতু চান্স পেয়েছি তো নিয়ে নিলাম। অ্যান্ড 2,000 টাকার খরচা হয়ে গেল আজকে দীপদার সাথে। ভালোই হলো, খরচা হয়ে ওর কাজের জিনিস পেয়ে গেল একটা এসে। অলরেডি আমি একটা ইউজ করছি, মেবি কলার ইয়ারফোন, বাট ওটা এখন ভাইকে দিয়ে দেবো, অ্যান্ড আমি এটা ইউজ করবো এখন।
অ্যান্ড এটা সাউন্ড কোয়ালিটিটা শুনলাম ভালোই লেগেছে এটা শুনে। Just one day. Alone and loved. সো এটা হলো মোবাইলটা, দেখতে ভালোই লাগছে, ব্লু কালার না ভেরিয়েন্ট, অ্যান্ড টেম্পার গ্লাস অ্যান্ড ব্যাক কভার লাগিয়ে নেওয়া হয়েছে। অ্যান্ড এটার স্পেসিফিকেশনটা হলো 4GB র্যাম, আচ্ছা 64GB রোম অ্যান্ড 48 মেগাপিক্সেল না, চারটা ক্যামেরা আছে আর সামনে 13 মেগাপিক্সেল অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ব্যাক সাইডে। আর এটা প্রসেসর হলো স্ন্যাপড্রাগন 665। এতগুলো ক্যামেরা দিয়ে কি করবে তুমি? 1 ইয়ার ওয়ারেন্টি অ্যান্ড আমার এটা 6 মান্থসের ওয়ারেন্টি। রিয়েলমি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সলমান খান। সলমান খান কবে থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর? লাস্ট ইয়ার। আচ্ছা জানতাম না, আজকে জানলাম। তো তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? নিরুত্তম দাস, NIRUTTAM দাস। ফাইনালি সব কিছু নেওয়া হয়ে গেল, এখন যাই, বৃষ্টি পড়ছে অল্প অল্প। তো গাইজ আমরা উজাই থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড মার্কেটে খুব ট্রাফিক ছিল অ্যান্ড হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন কি করব, বৃষ্টি যদি জোরে আসে, রেইনকোট আনেনি তো থামতে হবে। এটা হলো বারোয়ারি দুর্গা মন্দির অ্যান্ড আমরা এখানে 12টার সময় আসছিলাম না, 2.5 ঘন্টা হয়ে গেছে। 2.5 ঘন্টা লেগে গেছে এখানে। তো তোমার অ্যাকচুয়ালি কি নর্থ স্টার নেওয়ার ইচ্ছা ছিল না? নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু পাইনি। ওটা তো এমআই না? হ্যাঁ এমআই ছিল, হ্যাঁ এমআই ছিল, প্লাস আরেকটাও ছিল নার্জো 10ও ছিল, ওটাও মতো ভেবেছিলাম কিন্তু দুটোটাই পাইনি। হ্যাঁ হ্যাঁ, তার জন্য এখন এটা অনলাইনেও তো নেই অ্যাভেলেবল। অনলাইনে তো নট অ্যাভেলেবল, অনলাইনে তো পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, সেল তো- হচ্ছে মোটামুটি 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে একদম আউট অফ স্টক হয়ে যাচ্ছে। এটাও একটা প্রবলেম হয়ে যাচ্ছে, তার জন্য এখন 5S পেলাম, ওইটাই নিয়ে নিলাম। তো 5S টা অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাভেলেবল আছে না এখন? আছে, প্লাস পাওয়া যাচ্ছে, আর রেঞ্জটা মোটামুটি ঠিকই আছে, বাজেটের মধ্যে আছে। বাজেটের মধ্যে হয়ে যায়। আমার একটু লঙ্কাতে জলদি জলদি পৌঁছতে হবে ঘরে, বিকজ আমার একজন ফ্রেন্ড এসে ওয়েট করছে বাজারে, তো ওর সাথে দেখা করতে হবে। ও নগাঁও থেকে এসে ওয়েট করছে, আবার ওকে রিটার্নও হতে হবে। তো ওর সাথে আমার অ্যাকচুয়ালি একটা কাজ আছে। Darling, you're mine, you're mine, you're mine. Darling, you're mine, you're mine, you're mine, you're mine. Darling, you're mine, you're mine, you're mine. Say সো গাইজ আজকের জন্য ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা জানো কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড যদি কিছু সাজেশনস দেওয়ার থাকে তোমাদের, তো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো ফ্রিতে। you're mine, you're mine, you're mine. Darling, you're mine.